নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য চলে এলাম আবারও তোমাদের সাথে দেখা করতে নতুন কিছু ভিডিও নিয়ে। আজকে আবারও চলে এলাম পুরীর সাইট সিন নিয়ে। এই যে সি বিচটা দেখছো, এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। তো চন্দ্রভাগা সি বিচের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা সকাল 8টার সময় গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেল থেকে। তো আমরা এরপর যাব চন্দ্রভাগা সি বিচ পেরিয়ে আমরা যাব কোণারক, নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি, বৌদ্ধ মন্দির, লিঙ্গরাজ সব কিছুই আমরা ঘুরবো আর কি। তো যেটুকু আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যেখানে যেখানে ফোন অ্যালাউ হবে সমস্তটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো। তো দুটো পার্টেই আশা করি দেখাতে চলেছি আমি ভিডিও। তো চলো, দুটো পার্টেই আসবে ভিডিও। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো, এনজয় করো। এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। তো বন্ধুরা, এই যে সেই হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। এই যে অধিশা লেখা রয়েছে পাশে, দেখতে পাচ্ছ তো। এইটা হচ্ছে গেট, এই গেটের ভেতর দিয়ে আমরা ঢুকবো। এই দেখো, এই হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। চলো ভালো করে সামনে থেকে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে সামনে দেখতে পাচ্ছ এত লোকের ভিড়, আর এই যে পাশে যে পোস্টারগুলো দেখতে পাচ্ছ, এখানে সব রাইডের কথা লেখা আছে। কেউ যদি রাইড করতে চায়, কোনো রাইড চড়তে চায়, তো পাশে কাউন্টার রুম আছে এই পাশটাতে। সেই কাউন্টার রুম থেকে গিয়ে টিকিট কেটে তারা এখানে রাইড করতে পারবে। রাইডের বিভিন্ন চার্ট আছে। ধরো কোনোটা 100, কোনোটা 200। কেউ, এই দেখো ওয়াটার স্পোর্টস সব কিছু আছে। সব কিছুই আছে, সব কিছু তারা এখানে চড়তে পারে, রাইড করতে পারে আর কি, এনজয় করতে পারে। বোট আছে, স্পিড বোট। তো এই যে পাশে ছোট ছোট ঘরগুলো দেখালাম, এই যে এই পাশে এই ঘরগুলোতে ওখানে ওয়াটার এটিএম আছে। ওখানে গিয়ে তোমাদের সমস্ত রাইডের জন্য টিকিট কাটতে হবে। তো এই চন্দ্রভাগা সি বিচ থেকে এবার আমরা কোণারকে ঢুকে গেছি। তো চলো সামনের দিকে এগোই, দেখতে থাকি আর কি। তো বন্ধুরা, এই হচ্ছে সান টেম্পল, এই হচ্ছে কোণারকের সূর্য মন্দির। তো সাইডগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল গাছ দিয়ে সব সাজিয়েছে, আর খুবই ক্লিন, খুবই পরিষ্কার। আর ওই যে পাশে দেখেছো ফোয়ারার ব্যবস্থা হচ্ছে সব। আচ্ছা যাই হোক, আমি তোমাদের ইনফরমেশান দিয়ে নিই যে কেমন কী খরচ হবে, কী পাবে, কত কী টিকিট লাগবে, সমস্তটাই আমি তোমাদের ইনফরমেশন করে দিচ্ছি। তোমরা যে হোটেলেই থাকো না কেন পুরীর প্রপারে, সেখান থেকে ছোট ট্রাভেলার, আমরা যেহেতু 14 জন ছিলাম, সেহেতু 14 জনের ট্রাভেলারে গাড়ি পিছু নেবে 8,000 টাকা। সিজনে গেছিলাম বলে, অফ সিজনে তোমরা ওটা 5,500-6 পেয়ে যাবে। আর এখানে কোণারকের মন্দিরে আগে কোনো রকম টিকিট সিস্টেম ছিল না, বাট এখন মিউজিয়াম তৈরি করা হয়েছে। সো মিউজিয়ামে টিকিট মাথা পিছু নেবে তোমাদের 50 টাকা করে। আর এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা গাড়ি রাখতে পারবে। টয়লেট আছে, টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, তোমাদের মাথা পিছু 10 টাকা করে নেবে। আর খাবার দাবারটা নিজেরা শুকনো খাবার ক্যারি করতে পারো, ভালো হয়। কারণ এখানে তেমন হোটেল ফোটেল পেলেও তোমাদের হয়তো খেতে তেমন ভালো লাগবে না, বা হয়তো ঘুরতে ঘুরতে খাওয়ার টাইমটুকুই পাবে না, তাই নিজেদের খাবারটা ক্যারি করাটাই ভালো। আর এখানে আর কি খুবই সাবধান, কারণ হচ্ছে মানে বোকা বানাতে এদের 2 মিনিটও লাগে না। এরা যে কোনোভাবে এমন করে তোমাদের টানবে যে তোমরা বোকা বনে চলে যাবে আর কি। সেই জন্য খুবই সাবধান, যাতে বোকা বনে না যেতে হয়। খুব চোখ নাক কান খুলে রেখে আর কি চলতে হবে। তো সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ভিড়। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেহেতু সাইট সিন দেখতে বেরোবে, সেহেতু নন্দনকাননে তোমরা যাবেই। আর সাথে বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই, নন্দনকাননে যেতেই হবে, কারণ তাদের দেখাতে হবে। সো নন্দনকানন সোমবার বন্ধ থাকে, তো সোমবারটা বাদ দিয়ে তোমরা সাইট সিনটা দেখতে বেরোবে। আর আমরা চলে গেছিলাম 26শে ডিসেম্বর। এই 26শে ডিসেম্বর আমরা যেতে পারিনি, কারণ সোমবার ছিল। সেহেতু আমরা 26শে ডিসেম্বর বাদ দিয়ে আমরা 27শে ডিসেম্বর বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। তো চলো সামনে যাই আমরা। এই হচ্ছে মিউজিয়াম, মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছি। এখন আমরা টিকিট কাটাও হয়ে গেছে, টিকিট কাটার ওখানে বেশি দাঁড়াতে দিচ্ছিল না। এই দেখো, তো বললামই মাথা পিছু 50 টাকা করে নেবে। তো চলো আমরা ভেতরের সিনগুলো তোমাদের সব দেখাই। তো দেখো বন্ধুরা, কোণারকের ভেতরটা, এই দেখো মিউজিয়ামটা, দেখো কি সুন্দর মিউজিয়ামটা করেছে। এই যে এই মন্দিরটা দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না বলো বন্ধুরা? হাতের কাজগুলো কিন্তু খুবই সুন্দর, আর খুব ঝাঁচকচকে ক্লিয়ার একটা পরিবেশ, খুব সুন্দর। অনেক ঘুরতে হবে আর কি মিউজিয়ামের ভিতরে, অনেক কিছু দেখার আছে। সমস্তটাই তোমাদের দেখাচ্ছি আমি, যে মোবাইল অ্যালাউ নেই
তবুও আমরা সব চুরি করে করে আর কি দেখিয়েছি আর কি, ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। অনেকটা বড় বেশ মিউজিয়ামটা, ঘুরতে অনেকটা টাইমও লাগবে তোমাদের। দেখতে থাকো বন্ধুরা, কারুকার্যগুলো কি সুন্দর, একেবারে নিখুঁত কারুকার্য। মানে খুবই সুন্দর। মোটামুটি সবাই ফটো তুলছিল, বাট এখানের আলোটা খুবই কম, অতটা ক্লিয়ার নয় আলোটা, অন্ধকার অন্ধকার আমাদের ফটোগুলো আসছিল। তো সবাই ভিডিও ফটো মোটামুটি সবাই করেছে। দেখো বন্ধুরা, হাতের কাজগুলো কি অমায়িক, কতটা সুন্দর হাতের কাজগুলো, খুবই কিন্তু ভালো লাগছিল। আর আগেই তো বললাম শীতের কোনো বালাই নেই। শীত কাকে বলে পুরীতে গেলে তোমরা বুঝতেই পারবে না যে শীত কী জিনিস। তো চলো, দেখো তোমরা, মানে খুবই সুন্দর হাতের কাজগুলো, খুবই ভালো লাগছে দেখতে। তো দেখতে থাকো বন্ধুরা। বাহ, এটা খুব সুন্দর। আমাদের খুবই ভালো লেগেছে। এই হচ্ছে তোমার ওদিকে তো তোমরা মন্দিরের গ্রামের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট পাথরের মূর্তি করে রেখেছে। হাতের কাজ কিন্তু খুব দারুণ সুন্দর, দারুণ কারুকার্য। বেশ সুন্দর মূর্তি করে করেছে ওরা। আর ভিতরটা খুব শান্ত, চেঁচামেচি নেই, আওয়াজ নেই, শুধু সবাই দেখবে আর কি কারুকার্য। আমাদের তো ভালোই লাগলো বেশ বন্ধুরা, আমরা বেশ ভালোই ঘুরলাম। আর এই যে দেখছো কারুকার্যগুলো, এগুলো থেকে বেরিয়ে সামনের দিকে এগোলেই, এই যে আমরা যেদিকে এগোচ্ছি আর কি, তো সেদিকে এগোলেই পড়বে হচ্ছে অডিটোরিয়াম, যেখানে পর্দার ভিতর মানে স্ক্রিনের ভিতরে সমস্ত জিনিসগুলো, কোণারকের রাজা রাজত্বদের সব জিনিসপত্রগুলো স্ক্রিনের ভিতর করে দেখানো হচ্ছে, সেটাও তোমরা দেখতে পারো। আর এই দেখো বন্ধুরা, সামনে দেখছো পালকিটা, মানে পালঙ্কটা কি সুন্দর, পক্ষীরাজ এটা। বন্ধুরা দেখলে তো, কি ভালো লাগলো দেখতে, খুবই সুন্দর। আর এই যে হাতের কারুকার্যটা দেখতে পাচ্ছ, আমরা আর ওখানে ভিডিও করতে পারলাম না, আমাদের মানে দেখে ফেলেছিল, সেহেতু ফোনটা আমাদের লুকিয়ে রেখে বাইরে বেরিয়ে আসতে হয়েছিল। তো বাইরে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সান টেম্পলের দিকে। আর সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা, মানুষের কত মাথা দেখা যাচ্ছে, মানুষের কি পরিমাণ ভিড়। আর এই যে পাশে দেখছো পরিষ্কার করেছে, এখানে হয়তো ওরা কোনো বাগান টাগান কিছু তৈরি করবে, তো সেটারই প্রস্তুতি নিচ্ছে, ক্লিন করছে, পরিষ্কার করছে। লোকে ওখানে ঘুরেও বেড়াচ্ছে লোকজন আর কি। আর এই যে সামনেই আমরা এগিয়ে চলেছি সান টেম্পলের দিকে, তো সমানেই আমরা এগিয়ে যাচ্ছি সান টেম্পলের দিকে। তো তোমরাও আমাদের সাথে গুটি গুটি পায়ে এগোতে থাকো। তো দেখা যাক সামনে গিয়ে আমরা সান টেম্পলে ঢুকতে পারি কি না। এই সান টেম্পলেও মাথাপিছু টিকিট আছে, মনে হয় যত সম্ভব 40 রুপিস করে আছে। আমরা ঠিক ঢুকতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, কারণ রাতেই আমাদের ছিল ট্রেন, আমরা ঢুকলে ট্রেন আর ধরতে। তো বন্ধুরা দেখছো তো সামনে কতটা ভিড়। তো আমি সামনের থেকে তোমাদের একটু, অনেকটাই দূরে রয়েছি, সেখান থেকে আমি কোণারক মন্দিরটা, সান টেম্পলটা তোমাদের দেখিয়ে দিলাম। কেমন ভিড় দেখতে পাচ্ছ তো বন্ধুরা, তো ভুলেও তোমরা এই সিজনাল টাইমে কখনোই এসো না। যাই হোক বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি আমার কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। চলো টাটা।